চলো আজ আমরা কি পড়ব, প্রফিট অ্যান্ড লস ডিসকাউন্টের একটা ছোট্ট টপিক, ডিসঅনেস্ট সেলার। মানে অনেক সময় কি হয়, অসৎ ব্যবসায়ীরা কি করে, ওজনে ভুল ওজন দেয়। ধরো 1 কেজির জায়গায় সে 800 গ্রাম দিয়ে দিচ্ছে, দেখাচ্ছে 1 কেজি কিন্তু 800 গ্রাম দিয়ে দিচ্ছে। মানে সেটা কি, যেটা পরিমাপ করছে সেখানে ভুল রাখে। তাহলে সেগুলো আমরা কীভাবে ক্যালকুলেশন করবো সেগুলো এখানে দেখবো। কীভাবে ক্যালকুলেশন করবো, ধরো একটা জায়গায় আমরা কি করি, যে কোনো সময় 10% লাভ হয়, ধরো একবার 10% লাভ প্রফিট হয়েছে আর একবার 20% প্রফিট হয়েছে। আমরা কি করি, আগে দুটো ফ্র্যাকশন ভ্যালু বার করে নিই। 10% মানে 1/10, মানে 10 টাকায় কিনে 11 টাকায় বিক্রি করেছি। আর 20% প্রফিট মানে 1/5, 20% মানে 20/100 সমান কি 5/100 সমান 1/5, 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করেছি। দিয়ে আমরা কি পাই, 50, 66, তাই তো? এটাই কস্ট প্রাইস, এটা সেলিং প্রাইস। তাহলে কত আসছে, 50, ক টাকা লাভ হচ্ছে এখানে, 6 এবং 66 টাকা। তাহলে কত, এখানে লাভ কত হচ্ছে, 16 টাকা। প্লাস 50, 10 প্লাস 16 করে 66 এসছে, ক টাকা, 50 টাকার উপর 16 টাকা লাভ, 50 টাকার উপর 16 টাকা লাভ সমান 32/100 সমান কি 100 টাকা যে টাকা লাভ আছে সেটি হচ্ছে পার্সেন্টেজ, সমান কি 32%। তাহলে একইভাবে যদি আমাকে এই অঙ্কগুলোর ক্ষেত্রে বলে দেয়, এগুলো কি আমরা যখন লাভ দুবার হয়, ধরো একবার 10% লাভ হয়েছে সেই জিনিসটার উপর, আর তারপরে আবার তার উপর 10% লাভ করেছে। মানে দুজন ব্যবসায়ী, ধরো একজন কিনে তার 10% লাভ করেছে, আর দ্বিতীয় জন আবার 20% লাভ করেছে। তাহলে আলটিমেট কত টাকা লাভ হচ্ছে, তখন আমরা এইভাবে বার করি, সাকসেসিভ করে 10 টাকা দিয়ে 11 টাকা দিয়ে গুণ করে সাকসেসিভ করি, তাই তো? তাহলে একইভাবে ডিসঅনেস্ট সেলার বলে দেয়, ধরো সেই ধরো 900 গ্রাম, ধরো 1000 গ্রাম বিক্রি করছে, সেলিং প্রাইস আর কস্ট প্রাইস, মানে সে কত দিচ্ছে, ধরো 900 গ্রাম দিচ্ছে, আর যে কিনছে তাকে দেখাচ্ছে যে 1000 গ্রাম দিচ্ছি আমি, 1000 গ্রাম। তাহলে সে লাভ কত করে নিচ্ছে, 100 গ্রাম লাভ করে নিচ্ছে, 100 গ্রাম কম নিচ্ছে, অনেক 100 গ্রাম লাভ করে নিচ্ছে। সেটা কতর উপর করছি, 900-র উপর করছি, 900-র উপর 100 গ্রাম, 100 গ্রাম সমান কি 1/9, 1/9 সমান 11/1/9 পার্সেন্টেজ করে কি 100 দিয়ে গুণ করলে কি হয়, 9-11-99, 100/9, তাহলে 11/1/9%। তাহলে প্রথমের নম্বরটা কি বলেছে দেখো, এ ডিসঅনেস্ট সেলার sell article at a loss of 6.14% on the cost price, but actual give 14 গ্রাম of the article for every 16 গ্রাম। মানে সে কি করছে, একজন ডিসঅনেস্ট সেলার, সে একজন আর্টিকেল কত লস করে বিকছে, 6.14% লস করে বিকছে। তারপর কি বলছে, ধরো তার কস্ট প্রাইসের উপর লস করছে, এবং গিভ 14 গ্রাম অফ দ্য আর্টিকেল ফর এভরি 16 গ্রাম। 16 গ্রামের জায়গায় সে কত দিচ্ছে, 14 গ্রাম। তাহলে তার কত টাকা প্রফিট বা লস হচ্ছে জানতে চাইছি। তাহলে আমরা প্রথমে পার্সেন্টেজটা কী করবো, আমরা ফ্র্যাকশন বার করবো, 6.14% সমান কি 4 × 24 থেকে 25, 25-এর 4%। 25 মানে পার্সেন্টেজ দিলে কী হবে, এইটা বাই 100 আসবে, বা 25% সমান কি 1/4। তাহলে 1/4 আর এক নিচে 4 আছে, তাহলে কি 1/16। তাহলে 16 টাকায় 1 টাকা লস হচ্ছে। এটা যদি কস্ট প্রাইস হয়, এটা লস, এটা লস হচ্ছে। তাহলে কি বলেছে, যে সে এই এতটা লস করছে, মানে 16 টাকায় যদি কিনা হয় তার, সে 16 টাকায় কিনে নিচ্ছে, দিচ্ছে 16 টাকা, নিচ্ছে কত 15 টাকা। আর তারপর কি বলেছে, সে গেভ 14 গ্রাম অফ দ্য আর্টিকেল ফর এভরি 16 গ্রাম। সে কি দেখাচ্ছে, যে আমি 16 গ্রাম দিচ্ছি, 16 গ্রাম, কিন্তু নিচ্ছে সে নিচ্ছে 16 গ্রাম নিচ্ছে, আর দিচ্ছে কত 14 গ্রাম, 16 গ্রামের পরিবর্তে 14 গ্রাম দিচ্ছে। এটা দিচ্ছে, সে এটা নিচ্ছে, তাই তো? এখানে প্রথমে দেখিচ্ছে 16 গ্রাম দিচ্ছি আমি, 16 দিচ্ছি, 15 নিচ্ছি এই পার্সেন্টেজে, আর এখানে কি 14 দিচ্ছে, 16 নিচ্ছে। তাহলে আলটিমেট কত কি হচ্ছে তাহলে, এটা কি হবে, এই অনুপাত নিলে এগুলো কেটে যাবে, এদিকে 16 এদিকে 16, তাহলে 14 দিয়ে 15 নিচ্ছে, তাহলে কত টাকা লাভ করছে, 14 টাকায় 1 টাকা, মানে কি 1 টাকা লাভ করছে, প্লাস 1 সমান 1/14 সমান কি 100/14 সমান 7×14=98, 7×2=14, মানে 1/7%, 7×1/7%। তারপরটা কি বলেছে, এ ডিসঅনেস্ট সেলার ক্লেম টু সেল হিজ গুড অ্যাট এ কস্ট প্রাইস। সে একজন ডিসঅনেস্ট সেলার কি করছে, যে তার কস্ট প্রাইসে জিনিসটা বিকছে, যত টাকায় কিনেছে তত টাকায় বিকছে। বাট ইনস্ট্যান্ট অফ 1000 গ্রাম হি ইউজ টু 850 গ্রাম। সে 1000 গ্রাম মানে কি 1 কেজি ওয়েটের, 1 কেজি সমান 1000 গ্রাম, 1 কেজির বদলে সে কত ব্যবহার করছে, 850 গ্রাম ওজন ব্যবহার করছে। ফাইন্ড হিজ প্রফিট পার্সেন্টেজ, তার প্রফিট পার্সেন্টেজ ব্যবহার করতে বলেছে। তাহলে সে দিচ্ছে কত, 850 গ্রাম,
নিচ্ছে কত 1000 গ্রাম, সে তো 1000 গ্রাম দাম নেবে, সে কম নেবে, সে তো 1000 দেখা বলছি আমি 1000 গ্রামই দিচ্ছি, কিন্তু আলটিমেট দিচ্ছে কত 850 গ্রাম, তাহলে 850 গ্রাম দিয়ে 1000 নিচ্ছে, তাহলে লাভ কত করছে 150 গ্রাম, 850 গ্রামে 150 গ্রাম লাভ করছে, তাহলে কতই লাভ করছে 850 150 গ্রাম সমান 0 0 কেটে গেল, 5 3 5 15, 5 7 85 সমান 3 সমান 3 17%, 17 3 17 সমান 300 বাই 17% সমান, এটা ভাগ করলে যেটা আসবে 300 বাই 17%, এটা ভাগ করলে যেটা আসবে ওটাই অ্যান্সার। তারপরে তিনি একটা এ শপকিপার ইউজ ওয়েটিং 950 গ্রাম ইনস্ট্যান্ট অফ 1 কেজি, সে 950 গ্রাম দিচ্ছে 1 কেজির বদলে, অ্যান্ড সেল গুড অ্যাট এ মার্ক প্রাইস, সে কী করছে মার্ক প্রাইসে জিনিসটা বিক্রি করছে, হুইচ ইজ 15% মোর দেন দ্য কস্ট প্রাইস, যে মার্ক প্রাইসটা দিয়েছে সেটা কত 15% বেশি, মানে সে 100 টাকা কিনে আনলে 115 টাকা লিখে দিয়েছে, দিয়ে সেটা বিক্রি করছে, আবার কি করছে দুরকমভাবে লাভ করছে, সে 1 কেজির বদলে কত দিচ্ছে 950 গ্রাম দিচ্ছে, তাহলে কত দিচ্ছে 950 গ্রাম দিচ্ছে, নিচ্ছে কত 1000 গ্রাম, 1000 গ্রাম, এভাবে লাভ পাবো তাহলে। আর কি বলেছে যে সে সেল হিজ গুড মার্ক প্রাইস, কত পার্সেন্ট বাড়িয়ে মার্ক করেছে 15%, 15% ফ্র্যাকশন হলো কত 15% সমান 15% ইকুয়াল টু 15/100 মানে কি 15/100, 3 5 15 আর 5 20 100, তাহলে কি করছে 20 দিচ্ছে আর কি হচ্ছে নিচ্ছে কত 23, 3 20% কি লাভ করছে, 15% লাভ মানে কি 23 নিচ্ছে 23, তাহলে কাটাকাটি হবে, এদিকে 0 এদিকে 0 দুটো 0 আর এদিকে দুটো 0 কেটে দেবো, দিয়ে দুটো গুণ করবো, গুণ করলে কত হবে আরও কাটবে, এখানে 0 দুটো 0 কেটেছে না, একটা 0 থাকবে, 2 5 দুগুণে 10, 5 5 7 85 না 5 1995 19, তাহলে কত হচ্ছে 19 একটু কত নিচ্ছে 23, তাহলে সে 19 দিচ্ছে আর নিচ্ছে কত 23, তাহলে তার লাভ কত হচ্ছে 19 টাকার উপর 19 23 থেকে 19 বাদ দিলে কত হচ্ছে 4 টাকা লাভ করছে, প্রফিট ইকুয়াল টু সমান 400 বাই 19%, এটা ভাগ করলে কত হবে 19 দুগুণে 38, 39 40 20, 19 থেকে 19 21.19 পূর্ণ কত হচ্ছে 1/19 21% 21 পূর্ণ 1/19%, ঠিক আছে।